আজকে আমি তোমাদের তমলুক হ্যামিল্টন হাই স্কুলের পাটিগণিতের অঙ্কগুলো করে দেখাচ্ছি। পর্ষদের টেস্ট পেপার 2024। প্রথম যে কোশ্চেনটাকে দেখে একটা এমসিকিউ। কোনো আসল আর তার বার্ষিক সবৃদ্ধি মূলের অনুপাত 25:28 হলে বার্ষিক সুদের হার কত হবে? আসল আর বার্ষিক সবৃদ্ধি মূলের অনুপাত বলেছে। তা ধরি আসল 25x টাকা, তার বার্ষিক সবৃদ্ধি মূল কত? 28x, এটা ধরে নিলাম, এক্স লাগিয়ে দিলাম। এটা সুদ কত হবে? সবৃদ্ধি মূল থেকে যদি আসল বিয়োগ দিই আমরা সুদ পেয়ে যাব। এবার এসআই এর ফর্মুলাটা ফেললাম, পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100। এসআই এর জায়গায় সুদের ভ্যালুটা বসালাম, পি এর জায়গায় এই ভ্যালুটা, আর এর জায়গায় আর, টি এর জায়গায় 1 বছর ধরে করছি। তাহলে 100, 25 দিয়ে 100কে কাটলাম, 4 হলো। তাহলে এক্স 8 তলায় 100, এই 4। এবার এক্স আর এস ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, তাহলে আর এর ভ্যালুটা এক্সটাকে এদিকে নিয়ে চলে গেলাম, এক্স কেটে গেল, তো রইল তাহলে কত? 12। তাহলে বার্ষিক সুদ কত? 12%। ক্লিয়ার? দেখে নাও তোমরা অঙ্কটা, বুঝতে পেরেছো নিশ্চয়ই। আচ্ছা, 2 থেকে র্যাকেটটা শূন্যস্থান পূরণ। কি বলেছে? বলেছে অংশীদারি কারবার 2 ধরনের। কি কি? শূন্যস্থানে দিয়ে দিয়েছে। একটা হচ্ছে সরল অংশীদারি কারবার, তারপর একটা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। একটা সরল অংশীদারি কারবার আর একটা মিশ্র অংশীদারি কারবার। ঠিক আছে, মনে রাখবে, শূন্যস্থান পূরণে আসে। তারপরে সত্য বা মিথ্যা। কি বলেছে? এ 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করার 6 মাস পরে বি 20,000 টাকা দিল। বৎসরান্তে তাদের লভ্যাংশের পরিমাণ সমান হবে। কি বলেছে? বৎসরান্তে মানে বছরের শেষে তাদের লভ্যাংশের পরিমাণ সমান হবে, মানে দুজনেরই লাভের পরিমাণ কী হবে? সমান হবে। ও কিন্তু 6 মাস পরে দিয়েছে। 10,000 টাকা প্রথমে এ দিয়েছিল, তার 6 মাস পরে বি টাকাটা দিয়েছে। তাহলে এর মূলধন কাটে আমরা বার করেছি, মানে 1 মাস হিসেবে মূলধন কাটে, মানে 1 মাসের হিসেবে মূলধনটা বার করেছি। 10,000 গুণ 12, 12 মাসে কেটেছে টাকা, তাহলে 1,20,000 টাকা। বি এর মূলধন কাটে কত? দেখো যেভাবে করে আর কি অংশীদারি কারবার। বি এর মূলধন কাটে কত? 20,000 টাকা। 6 মাস পরে দিয়েছে, তাহলে বাকি 6 মাস টাকা, তাহলে 1,20,000 টাকা। তো দেখতে পাচ্ছি কি, ওর যা মূলধন কেটেছে ওরও তাই মূলধন, তাহলে বছরান্তে তাদের লাভ্যাংশের পরিমাণ কী হবে? অটোমেটিক্যালি সমানই হবে। বুঝতে পেরে গেছো? ঠিক আছে তো? দেখে নাও। এরপর আমরা 4 দাগের অঙ্কতে যাব। এবার 4 দাগের অঙ্কগুলো দেখো। ঠিক আছে, কি বলেছে? বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় 60 টাকা কম হলো। কত টাকা কম হয়েছে? 60 টাকা কম হয়েছে। ওই ব্যক্তির মূলধন নির্ণয় করো। তা ধরি ওই ব্যক্তির মূলধন কত? x টাকা। x টাকার 1 বছরে 4% হারে সুদ হবে। তাহলে এসেই প্রথমে 4% ধরে আমরা বার করলাম। আবার x টাকার 1 বছরে 3.34% হারে সুদটাও বার করলাম। ঠিক আছে, বুঝতে পারছো? দেখে নাও, ভালো করে দেখো। বার করেছি আমরা, মানগুলো বসিয়েছি। তা কি বলেছিল? 60 টাকা কম হয়। এই ধরনের অঙ্ক আগে করেছি প্রশ্ন অনুসারে। ইকুয়েশন তৈরি করলাম, প্রথম যে সূত্র পেয়েছিলাম তার থেকে দ্বিতীয় যে সূত্র পেলাম, আমার 60 টাকা, 100 আর 400 লসাগু করলাম, 400ই হবে। এগুলো তোমরা বুঝতে পারবে ক্যালকুলেশনটা, এতদিন এগুলো শিখে গেছো। তা কত বেরোলো? ওই ব্যক্তির মূলধন 24,000 টাকা। 2 দাগের অঙ্কটা কি বলেছে? 4 থেকে 2। একটি অংশীদারি ব্যবসায় এ, বি ও সি এর মূলধনের অনুপাত 1/6, 1/5, 1/4। বছরের শেষে ব্যবসায় মোট লাভ 3,700 টাকা হলে সি এর লাভ কত? খুবই সোজা অঙ্ক। এ, বি ও সি এর মূলধনের অনুপাত 1/6, 1/5, 1/4। 6, 5 আর 4 লসাগু করলাম, 60 হলো। তাহলে প্রত্যেকটা অনুপাতে 60 দিয়ে গুণ করে দিলাম।
তাহলে কত বের হলো 10:12:15। আমাদের চেয়েছে কি সি এর মূলধন কত, সি এর লাভ কত। তো সি এর লাভ বার করলাম 37,000 টাকা ইন্টু 15 আনুপাতিক ভাগারটা করে নিলাম, 10, 12 আর 15 যোগ করলাম, কত হলো 37 হলো। 37,000কে 37 দিয়ে কাটলাম, 15,000 বেরোলো। আমরা 1,000 গুণ করে 15,000। ক্লিয়ার? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। না বুঝলে কমেন্টসে জানাবে, আশা করি তোমরা বুঝতে পারবে। সেইভাবে আমি অঙ্কগুলো করে দিয়েছি, তোমরা দেখে নাও। আর 5-এর দাগের যে দুটো অঙ্ক আছে সে দুটো বইয়ের অঙ্ক, তোমরা আমি আর করে দিইনি, সেটা তোমরা দেখে নেবে। নিশ্চয়ই আগেই করেছো সেই অঙ্কগুলো, সেটা তোমরা করে ফেলবে। ঠিক আছে? আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের এই টেস্ট পেপারের সলভ আমি করে করে দেখাবো, তোমরা এগুলো বাড়িতে বসে বসে প্র্যাকটিস করবে। আচ্ছা, এই পর্যন্তই থাক, পরের ভিডিওতে আবার তাহলে কথা হবে। ঠিক আছে?